হ্যালো এভরিওয়ান, আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছি, যাব শ্বশুর বাড়িতে। কারণ শ্বশুর বাড়িতে আজকে আছে রক্ষা কালী পুজো। এটা রক্ষা কালী পুজোটা আমাদের এমনি হয় না, বাট এটা একটা মানসিকের পুজো। আমার বড় ভাসুরের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন আমার শাশুড়ি মা মানসিক করেছিল যে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে পুজো দেবে, তো সেটাই হবে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। ফাইনালি আমি একদমই রেডি হয়ে গেলাম। আর চুলে না দেখছো একটু ফুল লাগিয়ে নিয়েছি। ফুল লাগাতে আমার ভীষণ ভালো লাগে, আর পুজো বলে আবার আরও ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় না, আমি রজনীগন্ধার ফুল লাগিয়েছি, জুঁই ফুলের বা বেল ফুলের কোনো মালাই পাওয়া যায়নি। তো চলো গাড়ি এসে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে, রিয়া নিচে চলে গেছে, আমি আর জুলি। জুলি আমাকে ফেলে চলে যাচ্ছিস? ঘুর ঘুর। এই যে এখানে রুটি, রাজ ঠাকুর বসবে, আলপনা দিচ্ছে। আমি কিন্তু বলতে চাইনি, ওটা তোমাকে রাজই ভাইরাল করেছে ভিডিও, তো ওই জন্য বললাম। আমরা চলে এসেছি বাড়িতে। মেয়েটা একটু দেখি, এখানটা পুজো হবে, আবার আসবো ঠাকুর আসলে। কিরে প্রধানমন্ত্রী, তুই অত বিজি থাকিস কেন? আরে তোর ফোন পাওয়া ভালো আছেন ভাইয়া? বর্দি কখন এলে? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির রান্নাঘর, যেখানে ঠাকুরের জন্য ভোগের লুচি ভাজছে আমার মাসি শাশুড়ি মা। আর আমার শাশুড়ি বেলে দিচ্ছে, আর এক মাসি শাশুড়ি তিনি বসে আছেন, সব গল্প করছে। আর এই যে ভোগের লুচি বানানো হচ্ছে। এসে গেছে তনু। এই তনু শোন, তুই কি খেয়ে এত মোটা হচ্ছিস বল আমাকে, তোর রাজ। আর এই যে আমাদের মুদিদি অনেকক্ষণ আগেই এসে গেছে, উনি তো হিরোইন, দেখছো হিরোইনের মতো সেজে গেছে। ননদরাই মোটামুটি চলে এসছে। আর এই যে আমার এক ননদ এখানে ঠাকুরের জন্য সব ফল কাটছে। আর রাত্রের ফল অল্প অল্পই কাটতে বলা হয়েছিল, একটা একটা করে। মেজমা বললো অল্প অল্প ফল কাটতে, কারণ ফল নষ্ট হয়ে যাবে ওই জন্য। আর এখানে তো আগের ভিডিওতে আমি দেখিয়েইছি, এই যে আমাদের পাখি বৈষ্ণব ওই দিকে তাকিয়ে আছে আমার দিকে, ওই জন্য ওকেও একটু নিয়ে নিলাম। আর সবাই মানে এখানে বসে গল্প করছে, কথা বলছে, সবাই একসাথে হয়েছে পুজোর জন্য। পুজো তো শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, ওই জন্য সবাই আমরা একে একে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছি। যেখানে আমার ননদ মাদুর আর ঠাকুরের ফুলটা নিয়ে যাচ্ছে, কারণ ওখানে তো মাদুরে বসে ঠাকুরের কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সবাই মিলেই করা হবে। তো এখানে সবাই এখানে বসে আছে একসাথে। এবার আমরা সব ঠাকুরের জোগাড় করলে তারপরে পুজো স্টার্ট হবে। তনু, তারপরে এখানে আমার ননদ, রিজু, সবাই ওই একটা দড়ির মধ্যে আম পাতা আর কদম ফুল লাগাচ্ছে, কেন ঠাকুর মশাই বলেছে ওটা ঠাকুরের সামনে টানিয়ে দিতে হবে। আর এই যে এইদিকে আমার ভাই, ভাইয়ের বউ, মিমি সব চলে এসছে। পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে, ওরাও এই মাত্র আসলো। ঠাকুরমশাইও এসে গেছে, এই তো ঠাকুরমশাই এসে গেছে। এসেই ঠাকুরমশাই যেটা বললো যে ঠাকুরের মুখটা উল্টো দিকে বসিয়েছে। আসলে তখন সব বাচ্চারা ছিল, তো বড়রা আমরা কেউ ছিলাম না, ওই জন্য বোঝা যায়নি। এই জন্য কি হচ্ছে, আবার সেই ঠাকুরের মুখটাকে এই যে পূর্ব দিকে করা হচ্ছে আস্তে আস্তে। এখানে আমার এক ননদের ছেলে আর ঠাকুরমশাই দুজনে মিলে ঠাকুরের মুখটা ঘুরিয়ে দিল পূর্ব দিকে, কেন ঠাকুরের মুখটা না উত্তর দিকে ছিল। তো ঠাকুরমশাই বললো যে ওখানে ঠাকুরের মুখটা ওই দিকে করা যাবে না। আর যেই যে বেঁধেছিল তনুরা, ওইটা এই যে রোহিত আর
এদিকে আমার আর আমাদের ছেলে ধরে আছে। ওদিকে তো ঠাকুরের কাজ সব হচ্ছে, আর আমি একটু রান্না যেখানে হচ্ছে সেটা ঘুরে দেখতে চলে এলাম। এই যে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, যেখানে পুজো হয়েছে তার পাশেই আমাদের বাড়ির। এইদিকে এই যে লুচি ভেজে তুলছে দুই কাকু, আর এখানে চাটনি রাখা রয়েছে, তারপরে মিষ্টি, এই যে ভোগের খিচুড়ি, চচ্চড়ি, ছোলার ডাল, আলুর দম সবই মানে করা হয়েছে। সবার তুলছি। তুমি তোমার ছেলেকে নিয়ে আসোনি কেন? এটা কিন্তু হবে না, ছেলেকেও নিয়ে আসতে হবে। ছেলে এখন সদস্য হয়ে গেছে একটা বাড়ির। কেন ছেলেকে আনোনি? তোমার ছেলে না আসলে তোমার ফটো তোলা হবে না। এই তুই বললি আমার ভাই না আসলে বসবি না? খিদে পেয়ে গেছে বলবে না, উনি বসে গেছে। সববার তুলছি। কেন? আমিও রেকর্ডিং করছি। তুমি মিথ্যে বলতে পারবে না যে আমি খাইনি। আমি দেখিয়ে দেবো যে কালিদি বসেছে, খেতে বসে গেছে, লাইভ চলছে, কিন্তু সবাই জেনে যাবে তুমি খাচ্ছ। কে তুই যে বললি আমার ভাই না আসলে খাবি না, তুই যে বসে গেলি? মিথ্যেবাদী মেয়ে ছেলে, চিটিংবাজ। দেখাচ্ছি আমার ভাইকে ভিডিওটা, দাঁড়া এক্ষুনি। এই প্রিশা হাই। উমা, এ তো হায়ের আগে বাই করে দিল। এই তোমার ছেলে আসেনি কেন? মা বাবা খাওয়া চলবে না ছেলে ছাড়া, ছেলে নিয়ে আসো আগে। ও তো এখন বাড়ির বড় সদস্য, বলো। क्या हुआ? ওয়েদার কে চলতে हुआ है। আমি সব রেকর্ড করবো কত খাচ্ছে মিনিটে। দেখ, খা তুই এবার কিরকম আমি রেকর্ড করি। খা খা এবার তুই, আর খা, তুই খা। কত নিয়েছিস আমি দেখাচ্ছি, এত খিচুড়ি নিয়েছিস, খা এবার। এখানে যে বসে আছে, এই যে ধুতি পাঞ্জাবি, গলায় গামছা নিয়ে, এরই মানসিকের পুজো এটা। আর এই যে আমার নাতনি কি জানি কাকার সাথে কি বলছে, আর ননদ এদিকে পান দিয়ে বরণ ডালাটা সাজাচ্ছে। ওইদিকে নৈবেদ্য সাজানো হয়ে গেছে ওর কমপ্লিট। আর ও একটু এই ঠাকুরের সমস্ত কাজ কিন্তু জানে আমাদের থেকেও বেশি, যে কখন কোনটা লাগে, কি করতে হয়। ওই জন্য এই পুজোর দায়িত্বটা বেশিরভাগ ওই নিয়েছে, ওই বাজার করেছে, সব কিছু করেছে, আর ওই ঠাকুরের সব সাজগোজ করছে। बजाओ, अच्छे से बजाओ।
আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, কারণ আমরা পুষ্পাঞ্জলি দেবো না। আর যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা বসেছিল, কারণ পুজোটা অনেক রাত অবধি হবে, তাই পুষ্পাঞ্জলি হতে দেরি হবে। তাই আমি প্রথমেই দিয়েছিলাম আমাদের আগে খিচুড়ি আর চচ্চড়ি, এটা খুবই টেস্টি ছিল, সবার থেকে এটাই ভালো লাগলো আমার খেতে। আর তারপর দিয়েছিল লুচি, আলুর দম আর ছোলার ডাল। ছোলার ডালটা ভালো ছিল, কিন্তু আলুর দমটা আমার সেরকম ভালো লাগেনি। আর তারপর ছিল চাটনি, পাঁপড়, আর একদম লাস্টে ছিল মিষ্টি, রসগোল্লা। चल के आओ, चल के आओ, ऐसे करके चल के आओ। हम कपड़ा ठीक कर दे। अब्बास কালী পুজোতে তো 108টা প্রদীপ লাগে, সেটাই আমার শাশুড়ি আর এই যে আমার ননদ কলা পাতার উপরে সাজিয়ে নিচ্ছে। 108টা প্রদীপ জ্বালানো হবে তার জন্য। যজ্ঞ হবে বলে এই যে হোম কুণ্ডটাকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে ঠাকুর মশাইরা। এবার হোম শুরু হবে। ঠাকুর চলে গেল ভাসান হতে, আর সারা রাত পুজো হয়েছে, দিদিরাও বাড়ি চলে গেছে, আমিও যাবো এবার ঘুমাতে। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করে দেবে।